ওকে, ডেটাবেস দেখো, সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেস বলে। সম্পর্ক যুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেস বলে। সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেস বলে। আচ্ছা, কেউ বলতে পারবা? আচ্ছা, আমি আগে একটা জিনিস জিজ্ঞেস করি, ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবা? ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি? ডেটা কি আর ইনফরমেশন কি? দুইটা কি একই জিনিস? ডেটা ইনফরমেশন মানে মনে একই লাগে। আচ্ছা, ডেটা মানে কিন্তু উপাত্ত আর ইনফরমেশন মানে কিন্তু তথ্য। ডেটা মানে কিন্তু তথ্য বোঝায় না, ডেটা মানে উপাত্ত, মাথায় রাখবা। আর ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। যেমন লক্ষ্য করো, আমি বললাম যে ধরো আহ, সে মাঠে ফুটবল খেলে, সে মাঠে ফুটবল খেলে, এটা পুরোটা মিলে একটা কিন্তু ইনফরমেশন বোঝাচ্ছে, মানে তথ্য। ঠিক আছে? বাট এখানে মনে করো প্রত্যেকটা উপাদানগুলো, যেমন হচ্ছে সে মাঠে ফুটবল খেলে, এইগুলো এক একটা উপাত্ত, মানে প্রত্যেকটা শব্দ এক একটা উপাত্ত হয়, আর অনেকগুলো উপাত্ত মিলে একটা কি হয়, ইনফরমেশন তৈরি হয়। ঠিক আছে? দুইটা কিন্তু এক জিনিস না। ওকে, তো এবার আসো ডেটাবেস কাকে বলে। এখানে আমি বলছি যে কি, সম্পর্কযুক্ত ডেটার সমাবেশ কি, আমরা তো বুঝতে পারছি ডেটার সমাবেশ হয়। যেমন একটা কলেজের ডেটাবেস যদি হিসাব করি, তাহলে ওইখানে কি অনেকগুলো ডেটার সমাবেশ ঘটে না? ধরো মনে করো স্টুডেন্টের ইনফরমেশন, টিচার ইনফরমেশন, বা বিভিন্ন ডেটার মনে করো মিলে কি একটা ডেটাবেস তৈরি করে। ওইখানে কি যাবতীয় ইনফরমেশন বা যাবতীয় তথ্য আছে, ওইটাকে আমরা মূলত কি বলছি, ডেটাবেস। কলেজের ডেটাবেস হতে পারে, মেডিকেলের ডেটাবেস হতে পারে, মানে বিভিন্ন প্রতিষ্ঠানের ডেটাবেস হতে পারে। ওইখানে কি থাকে, অনেকগুলো ডেটার সমাবেশ ঘটে। ঠিক আছে? এখন লক্ষ্য করে, এখানে একটা মূল পয়েন্ট হচ্ছে সম্পর্কযুক্ত। এইটার মিনিংটা কি? সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেস বোঝে। সম্পর্কযুক্ত বলতে কি বোঝায়? আচ্ছা, এখন যদি তোমাকে বলি যে একটা কলেজের ডেটাবেসে ধরো কোন ক্রিকেটার কত রান করলো এটা যুক্ত করব, এটা কি হবে? ধরো কোন একটা কলেজের ডেটাবেসে কোন ক্রিকেটার কত রান করলো বা কোন ফুটবলার কত গোল করলো, এটা আমি অ্যাড করতে চাচ্ছি, তাহলে কি এটা কি অ্যাড করা যাবে এখানে? কথা বলো না কেন? হ্যাঁ ওর না, কিছু একটা বলো। আমার কথা কি শুনতে পাচ্ছ? আমি কি মাইক্রোফোন অন করছি? হ্যাঁ, আমি তো মাইক্রোফোন অন করে রাখছি। কথা বলছো না কেন কেউ? কথা বলছো না কেন? কেউ কথা বলে না, মানে সবাই শুনো নাকি শুনো না, আমি এটাই তো বুঝতে পারছি। হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি, বাকিদের কারো কথা শুনতে পাচ্ছি না। এই হাসান, কথা বলো দেখি। একটা একটি করে নামটা কি তোমাদের? ওকে, সম্পর্কযুক্ত ডেটা সমাবেশ মানে, এখন লক্ষ্য করো, একটা কলেজের ডেটাবেস যেমন হচ্ছে একটা ক্রিকেটার কত রান করলো, এটা থাকতে পারে না, কারণ এই ক্রিকেটারের সাথে এই কলেজের ডেটাবেসের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? যেমন হচ্ছে তোমার হচ্ছে কি, একটা কলেজের ডেটাবেসে টিচারদের ইনফরমেশন থাকতে পারে, স্টুডেন্টের থাকতে পারে, রেজাল্ট ইনফরমেশন থাকতে পারে, কারণ এটার সাথে সম্পর্ক আছে, এইগুলো থাকতে পারে। বাট ক্রিকেটার বা ফুটবলার কত গোল করলো, এই জিনিসগুলো থাকতে পারে না। এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকেই ডেটাবেস বলে। ঠিক আছে? ওকে, এবার আসো, একটা টেবিল নিয়ে আমরা কাজ করি। একটা টেবিল দেখি। আমার এখানে ফাইল অ্যাড করতে হবে একটা। কি ব্যাপার, মাউস কাজ করে না কেন?
ছবিগুলো দিলাম, কই গেল? দাঁড়াও, আমি ল্যাপটপে আমি কিছু ফাইল নিচ্ছি, ফাইলগুলো নিতে হবে, নাহলে এখানে বোঝানো যাবে না। এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। তো এই টেবিলটা, আচ্ছা আমরা বলো তো এইটাকে কি বলি? এটাকে কি বলি? এগুলোকে নর্মালি টেবিলের এগুলোকে কি বলা হয় টেবিলের? কি ব্যাপার, কেউ কথা বলে না, মানে কেউ কিছু বুঝতে পারছি না। এই তোমরা দেখি, তোমাদের আমি কথা শুনি আগে। এই তোমরা কি আসো? হ্যাঁ মানে আমার স্ক্রিনটা, মানে ল্যাপটপ ইয়ার স্ক্রিনটা একটু দেখো। তাহলে এইগুলোকে আমরা কি বলি? এই যে এইগুলোকে এমনি নর্মালি আমরা কি বলতাম, যে আমরা ইয়াতে তো করে আসছি যখন হচ্ছে এই যে এইচটিএমএল করছিলাম, এগুলোকে রো বলি না? এগুলো না, এগুলোকে কলাম বলতাম, এগুলো কলাম। এগুলো এক একটা কলাম, আর এইগুলো কি এক একটা রো। ঠিক আছে, এইভাবে কি থাকে, রো থাকে। তো এখানে আমাদের একটা মূল বিষয় হচ্ছে, এখানে কি আমরা এই ক্ষেত্রে এখানে টেবিলের ফিল্ড, মানে এখানে রো বা কলাম বলবো না। আমরা বলবো এখানে হচ্ছে কি, এইগুলোকে, যে এইগুলো হচ্ছে ফিল্ড। এখানে কলামগুলোকে কি বলা হয়? এটা হচ্ছে এটাকে বলবো ফিল্ড। এই কলাম, হ্যাঁ এখানে কি, তোমাকে কলাম বলা যাবে না, এখানে বলতে হবে ফিল্ড। এটা একটা ফিল্ড, তোমার হচ্ছে এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড। ঠিক আছে, এখানে লিখে রাখো, এভাবে মার্কিং করে বলে দাও এটা একটা ফিল্ড, এখানে লেখো ফিল্ড। কারণ এইগুলোকে আমরা পরবর্তীতে ফিল্ড বলে মেনশন করব। লেখো, এই টেবিলটা তুলো, আগে তুলে এখানে মার্কিং করো যে এটা একটা ফিল্ড। সবাই মার্কিং করো, এভাবে মার্কিং করো। এইগুলোকে বলবো ফিল্ড। এটা যেমন লক্ষ্য করো, এটা কিসের ফিল্ড? এটার রোলের ফিল্ড, মানে এই ফিল্ডে শুধুমাত্র রোল থাকবে। যেমন একইভাবে এই ফিল্ডে কে থাকবে? শুধু নেম থাকবে। হ্যাঁ, কারণ এই নেম ফিল্ডে কি তুমি কি রোলকে রাখতে পারবা? না, রাখতে পারবা না। তেমনি অ্যাড্রেস ফিল্ডে শুধুমাত্র অ্যাড্রেস থাকবে। ঠিক আছে, এগুলো এক একটা ফিল্ড। হ্যাঁ, এই টেবিলটা আঁকো। এবং এভাবে আমি যেগুলো মেনশন করতে বলছি, যে এভাবে এভাবে মেনশন করবে, যেভাবে মার্কিং করে বলবে এটা একটা ফিল্ড। ওকে, আঁকো। হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি। তোমার উম, মানে তোমার মাইক্রোফোনের সমস্যা ছিল এতক্ষণ? তাই? ওকে ওকে। আর পলের হঠাৎ করে কি, মানে মাইক্রোফোনের কি সমস্যা হলো ওর? ও যে কোনো কথাই বলতে পারে না আর। ওর সমস্যা হলে ওকে, সমস্যা নাই, কি আর করার। টেবিল দেখানো হইলে, লেখা হইলে সবাই বলো।
এখানে রোল নেম অ্যাড্রেস নিবা, এখন তুমি যে কোনো অ্যাড্রেস লিখতে পারো, এখানে অ্যাড্রেসটা তো ম্যাটার করে না, মানে কি লিখবা আমি একটা ডেটা খালি ইনক্লুড করছি আর কি, তাছাড়া কিছুই না। সবার শেষ কি না সেটা বলো। শেষ। ওকে, তো এখানে লক্ষ্য করো এইগুলোকে এইভাবে মার্কিং করো, যে এইটা একটা কি বললাম বলো তো, ফিল্ড বললাম, কিন্তু এটা কিন্তু ফিল্ড মাথায় রাখবা, আমরা নর্মালি কিন্তু কলাম বলি, বাট এখানে কলাম বলবো না, এগুলোকে বলবো ফিল্ড। এভাবে মার্কিং করে বলো এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, একটা মার্কিং করলে বুঝতে পারবা, নাহলে পরবর্তী ভুলে যাবা যে এটা একটা ফিল্ড হয়। ঠিক আছে, যেমন এটা হচ্ছে কিসের ফিল্ড, রোলের ফিল্ড, এটা হচ্ছে নেমের ফিল্ড, এটা হচ্ছে অ্যাড্রেসের ফিল্ড, এগুলো এক একটা ফিল্ড। ওকে, এবং লক্ষ্য করো আমরা এইখানে নর্মালি এগুলোকে কি বলি, রো বলতাম, বাট এখানে বলবো হচ্ছে রেকর্ড। এটাকে কি বলবো, রেকর্ড। এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, এটা রেকর্ড। রেকর্ড বলতে কি বুঝি, মনে করো একজনের যাবতীয় সকল তথ্যকে আমরা কি বলছি, তার একটা রেকর্ড। ঠিক আছে, এখানে লক্ষ্য করো এই পুরোটা মিলেই কিন্তু একটা রেকর্ড হয়, এই পুরোটা মিলে হচ্ছে কি হচ্ছে একটা রেকর্ড হচ্ছে যে। ঠিক আছে, যেমন এটা একটা রেকর্ড, এই যে 2 রোলের একটা রেকর্ড, 3 রোলের একটা রেকর্ড। এখন যদি বলি 1 রোলের কয়টা রেকর্ড আছে, 1 রোলের 3টা রেকর্ড। এইগুলো কি এক একটা রেকর্ড, এটা এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, এটা কি একটা রেকর্ড বলো দেখি। হ্যাঁ, সবগুলো মিলে, রাইট, এই সবগুলো মিলে হচ্ছে তার একটা রেকর্ড, কিন্তু মাথায় রাখবা এগুলো কিন্তু 3টা রেকর্ড আবার বলো না। হ্যাঁ, এখানে যদি আরেকজন ধরো এখানে, না রিপোর্ট না, রেকর্ড, রেকর্ড। ঠিক আছে, যদি মনে করো যে আবার আরেকটা, আবার যদি 1 রোল থাকতো তাহলে বলতে পারতাম যে 2টা রেকর্ড আছে, এটা একটা রেকর্ড, ধরো এটা একটা রেকর্ড বলতে পারতাম। ঠিক আছে, যদি 1 রোল 2বার থাকতো, বাট এখানে আপাতত কি 1 রোলের একটা রেকর্ডই আছে। ঠিক আছে, এখানে ধরো মনে করো ফাদার্স নেম মাদার্স নেমও যদি অ্যাড করতাম, ধরো মাদার্স নেম বা ফাদার্স নেম এখানে অ্যাড করে দিলাম ফিল্ড, তারপরেও কি এই সকলগুলো মিলেই কিন্তু তার একটা রেকর্ড হইতো। মানে যতগুলো ফিল্ড আছে তার প্রত্যেকটা ফিল্ড, যত যাবতীয় ইনফরমেশন মিলে কি হয়, একটা তার রেকর্ড হয়। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমরা কি বললাম, তাহলে এইটাকে ফিল্ড, এইটাকে বললাম রেকর্ড, এটা ভালো করে মাথায় রাখো, এটা আমাদের লাগবে, পরবর্তীতে আমরা এই কথাটাই বলবো বারবার। ওকে, এবার আসো, কি কি এর প্রকারভেদ। লেখো কি এর প্রকারভেদ, 3 প্রকার, প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, আর হচ্ছে ফরেন কি। লিখে নাও কি এর প্রকারভেদ, কম্পোজিট প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, আর হচ্ছে ফরেন কি। কম্পোজিট প্রাইমারি কি, আর তৃতীয়টা হচ্ছে ফরেন কি। হ্যাঁ, কম্পোজিট, কম্পোজিট প্রাইমারি কি। লেখা শেষ সবার। এবার আসো আমরা কি এর এই প্রত্যেকটা কি এর আমরা ইয়াগুলো দেখি। প্রথমে আসি আমরা প্রাইমারি কি। প্রাইমারি কি কাকে বলে, যে ফিল্ড দ্বারা প্রত্যেকটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্তকরণ করা যায়। শনাক্ত বানান হবে, আমি শকাক্ত হয়ে গেছে, এখানে শনাক্ত বানানটা ঠিক করো। শনাক্ত করা যায়, শনাক্ত।
যে ফিল্ড দ্বারা প্রত্যেকটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্তকরণ করা যায় তাকে প্রাইমারি কি বলে। এখন লক্ষ্য করো, পৃথকভাবে শনাক্তকরণ করা বলতে কি বুঝি। এখন লক্ষ্য করো, আমি যদি একটা কলেজে যাই, ধরো কলেজে যাই আমি, ধরো ধরো আমি একজনের নাম ধরে ডাকলাম, ধরো আমি বললাম সাব্বির, সাপোজ। তো এখন এই একটা ক্লাসে সাব্বির নামে কি একজন থাকতে পারে, নাকি একের একের অনেকজন থাকতে পারে না? হ্যাঁ, আরো থাকতে পারে, বা নিহাল নামে থাকতে পারে, বা প্রমিত নামে আরো মানুষ থাকতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তার মানে কি এখানে দেখতে পাচ্ছ এই যে এই নাম দ্বারা প্রত্যেকটি রেকর্ডকে, মানে প্রত্যেক জনকে আলাদাভাবে কি শনাক্তকরণ করা যাচ্ছে। ধরো এখন অফিস থেকে বললো যে ধরো সাব্বিরকে নিয়ে আসো, এখন কোন সাব্বির, এখন ধরো যে কলেজে পিওন এসে ধরো জিজ্ঞেস করলো সাব্বির তোমাকে ডাকছে, এখন সাব্বির ধরো 5 জন, পাঁচজন সাব্বির দাঁড়াই গেল, এখন কোন সাব্বির। তার মানে এটাকে পৃথকভাবে শনাক্তকরণ করা যাচ্ছে না। তার মানে এই নেম কিন্তু প্রাইমারি কি হইতে পারবে না। প্রাইমারি কি হওয়া সত্য কি, যে ফিল্ড দ্বারা প্রত্যেকটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্তকরণ করা যাবে। তার মানে হচ্ছে কি এখানে তাহলে প্রাইমারি কি কোনটা হবে বলো তো? রোল হবে, রাইট। কেন রোল? কারণ হচ্ছে দেখো, রোল ফিল্ড দ্বারা আমি যদি বলি 5 রোল, 5 জন, 5 রোল কি 10 জন থাকে? একজনই থাকবে, রাইট। তার মানে এখানে কি এই রোল নাম্বারটা হচ্ছে আমাদের কি প্রাইমারি কি, কারণ এই ফিল্ড দ্বারা প্রত্যেকটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্তকরণ করতে পারছি, এর জন্য এটাকে আমরা কি বলছি, প্রাইমারি কি। বিষয়টা ক্লিয়ার? ওকে, এটা তুলো, এভাবে টেবিলটাও মেনশন করে দেখাই দিবা যাতে বুঝতে পারো। এখন লক্ষ্য করো, তোমাদের প্রশ্ন হতে পারে এখানে নেম ফিল্ডে তো নেমের মান তো সবাই আলাদা আলাদা, তাহলে এটা কেন হলো না। এখন লক্ষ্য করো, একটা টেবিল কি 3টা রেকর্ড দ্বারা তৈরি হয় সচরাচর? বেশি হইতে পারে, মানে বেশি হয়। মনে করো একটা কলেজের ডেটাবেজ হিসাব করো, ডেটাবেজে মনে করো একটা কলেজে যাবতীয়, মনে করো একটা ক্লাসের ইনফরমেশন স্টুডেন্টের সবাই আছে স্টুডেন্ট টেবিলে, মনে করো যে 1000 হইলে 1000 জন আছে। তো এখানে আমরা একটা সিম্পল ছোটখাটো টেবিল নিয়েছি, বাট এখানে ম্যাচ নাও করতে পারে বা করতেও পারে, সেটা আলাদা বিষয়। বাট এটা মাথায় রাখবা যে কি এখানে অনেকগুলো ডেটা থাকে। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে অ্যান্সার করবা সব সময়। আমি ক্লাসটা রেকর্ড করতেছি কেন? ও আচ্ছা আচ্ছা, আমি রেকর্ড করতেছি, আমি রেকর্ড দিয়ে দিব, এই যে ইউটিউবেই আমি আপলোড দিব, দিয়ে তোমাদের লিংক দিয়ে দিব, সমস্যা নেই। এটা তোলা শেষ সবার? ওকে, তুলো, সমস্যা নাই। সকান্ত না, এটা শনাক্ত হবে, বানানটা আমার ভুলে গেছে, এখানে শনাক্ত, দৈন্য একার লাগাই দাও। শনাক্ত। সবার শেষ? সাব্বির? ওকে, ভেরি গুড। তাহলে এবার আসো কম্পোজিট প্রাইমারি কি। এখন লক্ষ্য করো, যখন তুমি দেখবা যে একটা টেবিলে প্রাইমারি কি নাই, ঠিক আছে, যখন একটা টেবিলে প্রাইমারি কি থাকে না, তখন আমরা কি করি। তখন লক্ষ্য করো, এখানে যেমন প্রাইমারি কি নাই, কেমন যেমন একটা রোল দেখো, এখানে রোল নাম্বার দেখো, 1 রোল কিন্তু 2 জন আছে, 2 রোল 2 জন আছে। মানে কি একটা মনে করো একটা ক্লাসরুমে, মনে করো যে আমরা রেজাল্ট দেওয়ার জন্য ক্লাস 7 আর 8 এর স্টুডেন্টকে একত্রিত করছি। এখন যদি আমি বলি 1 রোল দাঁড়াও, তাহলে এখন ওই 7-এরও 1 রোল দাঁড়াবে, 8-এরও 1 রোল দাঁড়ায় যাবে, তাই না? তার মানে এখানে কি পৃথকভাবে শনাক্তকরণ করা যাচ্ছে না। আবার কি 7 ক্লাস যদি আমি বলি 7-এর স্টুডেন্ট দ্বারাও সবাই দাঁড়া যাবে, 8-এর দ্বারাও সবাই দাঁড়ায় যাবে, মাইক দ্বারাও শনাক্তকরণ সম্ভব না পৃথকভাবে। তার মানে এখানে একটা ফিল্ড দ্বারা কি রেকর্ড গুলোকে পৃথকভাবে শনাক্তকরণ করতে পারছি না। তখন আমরা চেষ্টা করি 2 বা ততোধিক ফিল্ডের সাহায্যে সেটাকে শনাক্ত করার। লক্ষ্য করো, আমি যদি এখানে বলি ক্লাস 7-এর 1 রোল দাঁড়াও, কয়জন দাঁড়াবে? অবশ্যই একজন। যদি আমি বলি যে ক্লাস 8-এর 2 রোল দাঁড়াও, একজনই দাঁড়াবে। তার মানে এখানে দেখো,
এই পৃথকভাবে শনাক্তকরণ করতে গেলে আমাদের কয়টা ফিল্ড লাগছে? দুইটা। এর জন্য এই দুইটা ফিল্ডকেই তখন আমরা মূলত বলি কম্পোজিট প্রাইমারি কি, মানে কি দুই বা ততোধিক, আমরা এটা ততোধিকও হইতে পারে, মানে দুইয়ের অধিকও হইতে পারে, কিন্তু কমপক্ষে দুইটা ফিল্ড দ্বারা এটা ঘটনা ঘটাইতে হবে। ঠিক আছে, আর একটা ফিল্ড দ্বারা যদি হয় সেটা তো তাহলে প্রাইমারি কির মধ্যে পড়ে যাবে। তাহলে এটা সংজ্ঞায় কি লিখবা? এটা সংজ্ঞায় লিখবা হচ্ছে কি, যখন দুই বা ততোধিক ফিল্ডের সাহায্যে প্রত্যেকটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্তকরণ করা যায় তখন তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে। যখন দুই বা ততোধিক ফিল্ডের সাহায্যে, লেখো, দুই বা ততোধিক ফিল্ডের সাহায্যে প্রত্যেকটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্তকরণ করা যায় তখন ওই দুই বা ততোধিক ফিল্ডকেই কম্পোজিট প্রাইমারি কি বলে। একদম মানে আমাদের কি এই কথার সাথে সংজ্ঞা মিল থাকবে। যখন দুই বা ততোধিক ফিল্ডের সাহায্যে প্রত্যেকটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্তকরণ করা যায় তখন ওই দুই বা ততোধিক ফিল্ডকেই কম্পোজিট প্রাইমারি কি বলে। আমাদের মনে করো কি এর কাজ কি, কি এর কাজ হচ্ছে প্রত্যেকটি জিনিসকে আলাদাভাবে শনাক্তকরণ করা, এটাই আমরা করছি এখানে। ঠিক আছে, মানে সবাই কি কথাটা লিখতে পারছো যে কম্পোজিট প্রাইমারি কি কাকে বলে এবং বুঝতেও পারছো বিষয়টা? হ্যাঁ, একদম সহজ কেস কিন্তু এটা মাথায় রাখবা। এবার আসো ফরেন কি। এখানে দুইটা টেবিল হবে, দুইটা টেবিল তুলো, সাবজেক্ট লিস্ট আর রেজাল্ট নামে দুইটা টেবিল তুলে ফেলো। ওকে, লেখো এই ফরেন কি। এই ফরেন কি হচ্ছে কাকে বলে আমরা একটু বুঝি। ফরেন কির জন্য দুইটা টেবিল কেন দরকার লক্ষ্য করো। এই ফরেন কি তখনই হবে যখন মনে কোনো একটা টেবিলের প্রাইমারি কি, যেমন লক্ষ্য করো এই টেবিলের কি প্রাইমারি কি না, এই সাবজেক্ট কোডটা অবশ্যই সাবজেক্ট কোডটাই প্রাইমারি কি, কারণ এটা দ্বারা পৃথকভাবে শনাক্তকরণ করা যায়। সাবজেক্ট কোড যেহেতু এটা প্রাইমারি কি, যদি কোনো টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলের ফিল্ড হিসেবে ব্যবহার হয়, কারণ এগুলো কিন্তু এক একটা ফিল্ড, এগুলো কিন্তু একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, তাই না? এগুলো একটা ফিল্ড না? অবশ্যই এগুলো একটা ফিল্ড, এটা হচ্ছে মূল হচ্ছে ফিল্ড। এখন লক্ষ্য করো কোন একটা টেবিলের প্রাইমারি কি, যেমন এটা হচ্ছে প্রাইমারি কি, এই প্রাইমারি কি যদি আরেকটা টেবিলের ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়, লক্ষ্য করো এই এই ফিল্ডের দিকে লক্ষ্য করো তো, এটা কি সাবজেক্ট কোড এই এই টেবিলের প্রাইমারি কিটা না? হ্যাঁ, যদি কোনো টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলের ফিল্ড হিসেবে ব্যবহার করা হয় তবে ওই ফিল্ডটাকেই আমরা মূলত বলি কি কম্পোজিট প্রাইমারি কি। হ্যাঁ, তাহলে কি বলবা, যদি কখনো মনে করে যে এটা সাপেক্ষে এটা কি, এই যেভাবে মেনশন করে লিখবে এখানে ফরেন কি, এটা লিখে দাও ফরেন কি। ফরেন কি লেখো, আমি এখানে লিখতে পারছি না এইভাবে, এটা হচ্ছে ফরেন কি লিখে দাও। এবং কি লিখবে কথায় সংজ্ঞায়, যখন কোনো টেবিলের প্রাইমারি কি, দেখো এখানে তুমি নিজেই বুঝতে পারবা, যখন কোনো টেবিলের প্রাইমারি কি, এটা একটা প্রাইমারি কি অন্য একটা টেবিলের আরেকটা টেবিলের যদি ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়, যেমন এটাকে ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, যদি কখনো কোনো টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলের ফিল্ড হিসেবে ব্যবহার করা হয় তবে ওই ফিল্ডটাকে আমরা মূলত বলি কি ফরেন কি।
যদি কখনো মানে কোনো একটা যদি কোনো টেবিলের প্রাইমারি কি অন্য একটি টেবিলের ফিল্ড হিসেবে ব্যবহার করা হয় তবে ওই ফিল্ডটাকেই বলা হয় ফরেন কি। নিহাল তুমি আসো, নিহালেকে আমি একটু ইয়া করব। ওকে, তাহলে ডেটা টাইপ কাকে বলে? ডেটার ধরন বা প্রকৃতিকে ডেটা টাইপ বলে। যেমন ডেটা টাইপ কি কি হইতে পারে? যেমন হইতে পারে টেক্সট, নাম্বার, তোমার তারপরে হইতে পারে লজিক্যাল, তারপরে হইতে পারে ডেট এন্ড টাইম, তারপরে হইতে পারে মেমো, তারপরে হইতে পারে কারেন্সি, তারপরে ওয়েলি অবজেক্ট, হাইপার লিঙ্ক, আর হচ্ছে লুকআপ উইজার্ড। এইগুলো হচ্ছে আমাদের ডেটা টাইপ। ঠিক আছে, এখন কখন কোনটা হবে সেটা আমরা একটু বলি। টেক্সট, যখন কোনো ফিল্ডে ধরো সংখ্যা মানে ক্যারেক্টার টাইপের ডেটা থাকে তখন আমরা ওই ফিল্ডের ডেটা টাইপটা বলি হচ্ছে টেক্সট। ঠিক আছে, যেমন হচ্ছে লক্ষ্য করো তো, আমি একটা ফিল্ড যদি নিই, এই যে এখানে লক্ষ্য করো আমাদের একটা টেবিল ছিল, এই টেবিলে লক্ষ্য করো তো এই ফিল্ডে যে যে দেখো নাম, নাম ফিল্ডের ডেটা টাইপটা কি হবে বলো তো? এই ফিল্ডের ডেটা টাইপটা টেক্সট হবে না? কারণ হচ্ছে নাম, মানুষের নাম কি, এটা কি সংখ্যা জাতীয় ডেটা নাকি টেক্সট টাইপের? টেক্সট, রাইট। তাহলে এই ফিল্ডের তখন ডেটাটা কিন্তু আমরা বলবো টেক্সট, কারণ এই নেম ফিল্ডে শুধু টেক্সটই থাকবে। আবার রোল ফিল্ডে দেখো তো কোনো টেক্সট টাইপের ডেটা থাকবে নাকি সংখ্যা জাতীয়? অবশ্যই সংখ্যা। হ্যাঁ, তাহলে এই ফিল্ডের ডেটা টাইপটা হবে তোমার হচ্ছে মূলত নাম্বার। ঠিক আছে, তো এখন আমরা এটার একটু দেখি। ওকে, তো কখন টেক্সট বলবো? তাহলে এখানে টেক্সটের বর্ণনা কি? টেক্সট ডেটা টাইপ বিশিষ্ট ফিল্ডে অক্ষর, সংখ্যা, চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায়। যেমন লক্ষ্য করো টেক্সটের মধ্যে কিন্তু তুমি চাইলে কি শুধু হচ্ছে কি এবিসিডি কিন্তু হয় না, তোমার হচ্ছে টেক্সট বলতে কি ক্যারেক্টার গুলো হচ্ছে কি এবিসিডি, বিশেষ বিভিন্ন চিহ্ন, এট দ্য রেট অফ, হ্যাশ ট্যাশ, হাবিজাবি সব ব্যবহার করতে পারবা। ঠিক আছে, টেক্সট বলতে আমরা মূলত সবকিছুই বুঝি, সবগুলোই টেক্সটের আন্ডারে পড়ে। না, টেক্সটের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু আছে হচ্ছে কি তুমি সর্বোচ্চ 255টা ক্যারেক্টার লিখতে পারবা এখানে। কয়টা লিখতে পারবা? 200, 255। তার মানে তুমি ওই যখন ফিল্ডে ধরো ডেটা টাইপ বলে দিলা, টেক্সট বলে দিলা, তার মানে ওই ফিল্ডে তুমি সর্বোচ্চ 255টা পর্যন্ত ক্যারেক্টার লিখতে পারবা, এর বাইরে লিখতে পারবা না। আর একজন মানুষের নেম কখনো কি 255টার বেশি লাগে? না, সচরাচর লাগে না। তার মানে তো টেক্সটই আনা। ওকে, তার মানে কি এই কথাগুলো আমাদের লিখতে হবে, তাই কি টেক্সট হলে এইগুলো ঘটনা ঘটবে। তারপর নাম্বার, নাম্বার কখন হবে? যখন কোনো ফিল্ডে ডেটা টাইপটা কি হবে সংখ্যা বা জাতীয় হবে, তাই না? যদি কোনো ফিল্ডে সংখ্যা জাতীয় ডেটা থাকে তখন ওই ফিল্ডে ডেটা টাইপটা কি হবে? নাম্বার। ঠিক আছে, এত কথাগুলো লেখার দরকার নাই, তোমরা খালি এই কথাটাই লিখবে যে কোনো ফিল্ডে যখন সংখ্যা জাতীয় ডেটা থাকে তখন ওই ফিল্ডে ডেটা টাইপটা হয় নাম্বার। ঠিক আছে, তারপরে আছে লজিক্যাল। লজিক্যাল, এই যে তারপরে ডেটা টাইপটা লজিক্যাল। লজিক্যালটা অত ইম্পর্টেন্ট না আমাদের, কিন্তু এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, টেক্সট আর নাম্বার, এই দুইটা দিয়ে কিন্তু পরীক্ষায় আসেই। আচ্ছা, লজিক্যাল কখন হবে লক্ষ্য করো। লজিক্যাল ডেটা টাইপ তখনই হবে যখন কোনো ফিল্ডে শুধু হ্যাঁ বা না সূচক, ইয়েস, নো, ট্রু, ফলস, অন, অফ বিষয়টা থাকে, তখন আমরা ওই ফিল্ডে ডেটা টাইপটাকে বলি লজিক্যাল। যেমন লক্ষ্য করো, তুমি আজকের ক্লাসে অ্যাটেন্ডেন্স যদি আমি হিসাব করি, তুমি হয় উপস্থিত নালে অনুপস্থিত। এখানে কি কয়টা অপশন? দুইটা না? হয় উপস্থিত নালে অনুপস্থিত, মানে এখানে দুইটা অপশন থাকে, ইয়েস, নো, অন, অফ, ট্রু, ফলস। মানে এরকম যখন দুইটা অপশন থাকে তখন ওই ফিল্ডের ডেটা টাইপটাকে আমরা মূলত বলি কি লজিক্যাল। পাস ফেল, মানে এখানে দুইটা অপশন, খালি পাস ফেল, হ্যাঁ তাহলে লজিক্যাল হবে। হ্যাঁ, কিন্তু পাস ফেলের মধ্যে এখন এ প্লাস, এ মাইনাস, এ গেট, এগুলো যদি তুমি হিসাব করো তখন কিন্তু আবার হবে না, কারণ দুইটা অপশন হবে জাস্ট। ঠিক আছে, জাস্ট যদি দুইটা অপশন দ্বারা তুমি ওই ফিল্ডকে বুঝাইতে চাও তখন ওই ফিল্ডের ডেটা টাইপটা হয় লজিক্যাল। ওকে, এবার হচ্ছে ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইম কখন হবে? যখন কোনো ফিল্ডে তুমি হচ্ছে সময় বা তারিখ উল্লেখ থাকবে। যদি কোনো ফিল্ডে সময় বা তারিখ উল্লেখ থাকে তখন ওই ফিল্ডের ডেটা টাইপটা হয় ডেট এন্ড টাইম। মনে করো কোনো কোনো ফিল্ডে ধরো ডেট অফ বার্থ লেখা আছে, ডেট অফ বার্থ মানে কি জন্ম তারিখ, মানে 4/11 যেভাবে লেখা থাকে, যে যেমন এখানে দেখো 4/10/19 এরকম কথা ধরো লেখা থাকে, তখন মনে করি কি ওইটা ডেট অফ বার্থ, মানে ওই ফিল্ডের ডেটা টাইপটা হবে কি ডেট এন্ড টাইম। ওই ফিল্ডের ডেটা টাইপটা তখন আমরা কি বর্ণনা করব? ডেট এন্ড টাইম। এখন খালি মনে করা আছে ডেট, ডেট অফ বার্থ মানে খালি ডেট আছে কিন্তু টাইম নাই, তাহলে তুমি খালি বলবে ডেট, বিষয়টা এরকম।
আমার কথাটা বুঝতে পারছো? ধরো হ্যাঁ, আমার কোনো ফিল্ডে ধরো শুধু লেখা আছে ডেট অফ বার্থ, মানে জন্ম তারিখটা লেখা আছে, তাহলে ওইখানে কি খালি আমি ওই ফিল্ডে ডেটা টাইপটা খালি ডেট বলবো, নাকি ডেট এন্ড টাইম দুইটাই বলবো? হ্যাঁ অবশ্যই। না, টাইম নাই, কিন্তু কখনো খালি এরকম ডেট বা টাইম আলাদা আলাদা তো না, দুইটা একসাথে যে দুইটা, তোমার খালি টাইম উল্লেখ থাকলেও ডেট এন্ড টাইম বলতে হবে, আবার যদি ডেট উল্লেখ থাকে তাও বলতে হবে ডেট এন্ড টাইম, বুঝতে পারছো? হ্যাঁ, এই তিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এখানে দুইটা অপশন, ডেট এন্ড টাইম মানে দুইটা একই জাতীয় মোটামুটি, এই আর কি, এর জন্য দুইটাকে একসাথে রাখা হয়েছে। এইখানে মূলত টেক্সটটা ইম্পর্টেন্ট, নাম্বারটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে ডেট এন্ড টাইমটা খুব ইম্পর্টেন্ট, এইটা দিয়ে খুব পরীক্ষায় আসে। আরেকটা আসে মেমো। মেমোর এখানে আরেকটা জিনিস একটু মেনশন করে রাখো, এটাকে লং টেক্সটও বলা হয়। মেমো বা কি লং টেক্সট, কি বললাম, মেমো অথবা কি লং টেক্সট, ঠিক আছে? হ্যাঁ, মেমো অথবা লং টেক্সট এটাকে বলা হয়। ওকে, এটাও একটা তোমার হচ্ছে টেক্সট জাতীয় ডেটা, মানে এখানেও কি টেক্সট জাতীয় ডেটাই থাকবে, কিন্তু যেমন দেখো টেক্সটের ক্ষেত্রে একটা লিমিটেশন ছিল। লিমিটেশন কত ছিল? তুমি 200, রাইট, 255টি ক্যারেক্টার লাগাইতে পারবা, মানে লিখতে পারবা, এর বাইরে বেশি তুমি চাইলেও দিতে পারবা না। এখন লক্ষ্য করো, যখনই তোমাদের যদি মনে করো কোনো একটা ফিল্ডে বর্ণনামূলক লেখার দরকার পড়ে, মানে বর্ণনামূলক মানে একটু বেশি লেখার দরকার পড়ে, যেমন ধরো কোনো ফিল্ডে অ্যাড্রেস লিখি, অ্যাড্রেস লিখতে গেলে কিন্তু বর্ণনামূলক লেখার দরকার পড়ে, যে রোড এত, এত ব্লক, এত ইয়া, এত সেকশন, এত ইয়া, হাবিজাবি, মানে অনেক বর্ণনামূলক লেখার দরকার পড়ে না? তখন কিন্তু 255টার মধ্যে নাও হইতে পারে। এর জন্য যখন আমরা মনে করো কোনো ফিল্ডে বর্ণনামূলক লেখার দরকার পড়ে, তখন ওই ফিল্ডে ডেটা টাইপটা বলি মেমো, অথবা বলা যেতে পারে হচ্ছে তোমার হচ্ছে কি লং টেক্সট। মেমো বলা যেতে পারে বা লং টেক্সটও বলা হয়, দুইটা একই কথা, ঠিক আছে? এবং এখানে তুমি কতগুলো ক্যারেক্টার লিখতে পারবা? 65,536টি তুমি ক্যারেক্টার লিখতে পারবা। 536টি ক্যারেক্টার লিখতে পারবা, যেমন ওইখানে লিখতে পারছিলে কি 255টা, আর এখানে লিখতে পারবা কয়টা? 65, 536, মানে মানে অনেকগুলো বর্ণনামূলক, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন তোমাদের প্রশ্ন হতে পারে, তাহলে আমি কেন টেক্সট ব্যবহার করব? মেমোই তো সব জায়গায় ব্যবহার করলেই পারি, তাই না? কারণ এখানে আমি বেশি প্রায়োরিটি পাচ্ছি। তা আমি নেমের ক্ষেত্রেও আমি ধরো বলে দিলাম মেমো বা লং টেক্সট, তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হবে একটা, কি মেমোরিতে জায়গা, যখনই তুমি মনে করো যে মেমো ডেটা টাইপ ডিক্লেয়ার করবা, তখন কিন্তু এটা মেমোরিতে বেশি জায়গা দখল করে নেবে। কিন্তু টেক্সটের ক্ষেত্রে তোমার জায়গাটা কম থাকবে, কারণ এ অল্প জায়গা নিয়ে থাকে। কারণ আমাদের মনে করো একটা ফাইল এত জিবি বা এত এমবি হয় কিসের উপর ডিপেন্ড করে? বিভিন্ন মনে করো ফাইলের মানের উপর ডিপেন্ড করে হয়। তো এখানে কি আমাদের যখন যেটা দরকার পড়ে আমরা তখন সেটাই ডিক্লেয়ার করার চেষ্টা করি, উল্টা পাল্টা ডিক্লেয়ার করলে তখন বুঝতে পারছো ওই যে ওইটার জন্য জায়গা বেশি দখল করে রাখবে মেমোরি, ঠিক আছে? ওকে, এবার আসো, ফ্লোটটা আর কোনো কাজ নাই, ফ্লোট হচ্ছে সংখ্যা জাতীয় ক্ষেত্রে হয়। কারেন্সি, কারেন্সি হচ্ছে তোমার হচ্ছে কি যখন কোনো ফিল্ডে মনে করো টাকা পয়সা মুদ্রা জাতীয় হচ্ছে মনে করো যে ডেটা থাকে, তখন আমরা ওই ফিল্ডটাকে বলি হচ্ছে কারেন্সি, ঠিক আছে? মানে কোনো সংখ্যা, মনে করো সংখ্যা না, সরি মুদ্রা, মানে টাকা পয়সা, আবার এত ডলার সাইন বা মনে করো এইগুলো যদি উল্লেখ থাকে তখন কারেন্সি বলা হয়, যদিও বর্তমানে কারেন্সি হিসাবটা ব্যবহার করা খুব কম হয়, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে যেইগুলো শিখলাম, মানে প্রথমের উপরের গুলো আবারও বলছি, এর মধ্যে এই চারটা খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নাম্বার, টেক্সট, ডেট এন্ড টাইম, আর হচ্ছে মেমো, এই চারটা দিয়ে পরীক্ষায় বেশি আসে। এবার আসো ওএলই অবজেক্ট। ওএলই অবজেক্ট যখন মনে করো কোনো ফিল্ডে তুমি কি করবা, কোনো একটা ছবি আপলোড দিবা, মানে ছবি রাখবা, ঠিক আছে? যদি কখনো কোনো ফিল্ডে তুমি যদি একটা ছবি সংযুক্ত করতে চাও, মনে করো যে ওর ছবি, মনে করো এখানে কি ফটো, ফটো বলে একটা ফিল্ড তৈরি করলে এখানে সবার ফটো থাকবে, তাহলে ওই ফিল্ডের ডেটা টাইপটা হবে ওএলই অবজেক্ট, এটা মাথায় রাখবা। বা তোমার হইতে পারে কি, তোমার ধরো মনে করো যে এটা আমরা তো মূলত মাইক্রোসফট এক্সেস এ কাজ করি, মানে ডেটাবেস নিয়ে কাজ করা মানে মাইক্রোসফট এক্সেস এ কাজ করা। কিন্তু ধরো তুমি ওই মাইক্রোসফট এক্সেস এ মনে করো যে মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন তথ্যগুলো এই ফিল্ডে নিয়ে এসে শেয়ার করতে যাচ্ছ, ঠিক আছে? তখন আমরা ওই ফিল্ডটাকেও মূলত বলি হচ্ছে ওএলই অবজেক্ট, ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে আসে হচ্ছে ছবি। কোনো ফিল্ডে যখন ছবি উল্লেখ থাকে তখন তুমি কি বলবা? ঠিক আছে, এই ফিল্ড তোমাদের এইটা নিয়েই থাকে, যে ছবিটা নিয়ে থাকে।
যদি ছবি থাকে তখন ওই ফিল্ডের ডেটা টাইপটা হবে হচ্ছে তোমার হচ্ছে ওয়েলি অবজেক্ট, মাথায় রাখবা। আচ্ছা, হাইপারলিংকে তোমাদের কাজ নাই, তারপরে একটু বলি যে ধরো কোনো লিঙ্ক টিং মনে করো সংযুক্ত করলে হাইপারলিংক ব্যবহার করা হয়, তাছাড়া কিছুই না। এবার আসলে লুকআপ উইজার্ডটা একটু বলি। আচ্ছা, তোমরা তো ফেসবুক অ্যাকাউন্ট খুলছো সবাই না? তো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গিয়ে দেখো তো জেন্ডার বলে যখন অপশন আসে তখন কি জেন্ডারের এখানে কি তোমাকে মেল ফিমেল আদার্স অপশন কি লেখা লাগে, নাকি এখানে একটা লিস্ট দিয়ে দেয় তোমাকে ছোট করে? একটা লিস্ট দিয়ে দেয়, তুমি কি করো এখান থেকে যে অপশনটা তোমার চুজ করো, তাহলে কি এখান থেকে তুমি ওইখানে লেখো না মেল বা ফিমেল, এগুলো লেখা লাগে না। যদি মনে করো আগে থেকে কোনো ফিল্ডে যদি এরকম মনে করো একটা লিস্ট সংযুক্ত করা থাকে তখন ওই ফিল্ডটাকে আমরা মূলত বলি হচ্ছে লুকআপ উইজার্ড। বিষয়টা বুঝতে পারছো? যেমন লুকআপ উইজার্ড আর কিসে কিসে হতে পারে, যেমন হচ্ছে তোমাদের ডিপার্টমেন্টের ক্ষেত্রে লুকআপ উইজার্ড হতে পারে, কারণ ডিপার্টমেন্টের মধ্যে কি থাকতে পারে, তোমাদের হচ্ছে সায়েন্স আর্টস কমার্স, এখানে 3টা অপশন, তাই না? তুমি আগে থেকে একটা লিস্ট সংযুক্ত করে রাখলা, ওরা কি করলো এখানে ক্লিক করে যেটা অপশন সেটা চুজ করে দিল জাস্ট। বাট এখন যদি তুমি নেম ফিল্ডটাকে লুকআপ উইজার্ড করতে চাও তাহলে কি এটা সম্ভব? রাইট, কারণ ওইখানে লিস্ট তোমাকে পৃথিবীর যতগুলো নাম হইতে পারে সব নাম তোমাকে ইনক্লুড করতে হবে, এটা অসম্ভব। তার মানে কি লুকআপ উইজার্ড শুধুমাত্র সেখানে হইতে পারে যেখানে একটা ছোট লিস্ট থাকবে, ওই লিস্টটাই মনে করো ওই ফিল্ডে আমি সংযুক্ত করব, তখন ওই ফিল্ডটাকে আমরা মূলত বলবো হচ্ছে লুকআপ উইজার্ড। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? ওকে, তোমাদের এখন পরীক্ষায় কিভাবে থাকবে সেটা আমি একটু বলি, বলে শেষ করছি আজকে। ধরো তোমাকে এই টেবিলটাই দিল, এই টেবিলটা দিয়ে বললো যে স্টুডেন্ট টেবিলের ডেটা টাইপ গুলো ব্যাখ্যা করো। তাহলে কি বললো, তোমাকে স্টুডেন্ট টেবিলের ডেটা টাইপ গুলো ব্যাখ্যা করতে বললো, তাহলে তুমি কি করবা? কি ব্যাপার, আমার কাজ করছে না কেন? দাঁড়াও, আমার কিবোর্ড কাজ করছে না, একই সাথে 3টা পোর্ট একসাথে কাজ করে না কেন? আচ্ছা, কিবোর্ড লাগবে না এখানে। তোমাকে এখন বললো এই টেবিলের ফিল্ডগুলো ডেটা টাইপ ব্যাখ্যা করো, তখন তুমি কি করবা? তুমি এখানে এই ফিল্ডগুলো যেমন রোল নেম মার্ক, এই ফিল্ডের ডেটা টাইপ গুলো কি কি হবে? যেমন রোলের হবে কি নাম্বার না, আর নেমটা, আর মার্কটাও কি টেক্সট না? এখানে মার্কের ফিল্ডের মধ্যে কি ধরনের ডেটা আছে দেখো তো? হ্যাঁ, নাম্বার, তাহলে এই ফিল্ডের ডেটা টাইপটাও কি হবে? নাম্বার হবে। তো এইভাবে নাম্বার মেনশন করবা, মেনশন করার পরে তোমাকে ওই যে ওইগুলোর বর্ণনা দিতে হবে ওইভাবে, এই যে যেমন টেক্সট কেন হয়, এই যে কথাগুলো লেখা আছে না, ওই কথাগুলো লিখে দিবা। নাম্বার কেন হয় ওইটা বর্ণনা করে দিবা, কারণ এটা 3 মার্কের প্রশ্নে আসে, খালি এভাবে কি খালি বলে দিলে কি তোমাকে 3 মার্ক দিবে? হ্যাঁ, এর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে এইভাবে মেনশন করতে হবে। মেনশন করার জন্য তুমি 2টা ঘর নেবে, একটা হচ্ছে কি ফিল্ডের নাম, আরেকটা নিবা এখানে হচ্ছে কি ডেটা টাইপ, লিখে এইভাবে কি মার্কিং করে দিবা, যেখানে ফিল্ডের নামে হচ্ছে কি রোলটা হচ্ছে কি নাম্বার, তোমার হচ্ছে নেম টেক্সট, তারপরে কি মার্ক নাম্বার। এখন তুমি নিচের দিকে এসে এই যে টেক্সট কেন হয় নাম্বার কেন হয় বর্ণনা করবা। নাম্বার 2বার আসছে, এর জন্য নাম্বার 2বার বর্ণনা করার দরকার নাই, একবার বর্ণনা করে দিবা। নাম্বার কখন কখন হয় সেই কথাগুলো লিখে দিবা, জাস্ট আর কিচ্ছু না। বিষয়টা কি বোঝা গেছে?